এর জন্য আমার প্রথমেই দরকার আদা। আদা বাড়তি ওজন কমাতে চমৎকার কাজ করে। তাছাড়া এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং ক্যান্সারের জীবাণু ধ্বংস করার পাশাপাশি বডিতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দেয়। এবার আদাকে পেস্ট করে এর মধ্য থেকে আদার রস বের করে নিন। ফ্রেন্ডস, আদার রস বের করে নিয়েছি। এবার আমার দরকার 1 গ্লাস কুসুম গরম পানি। তারপর এই পানিতে 1 টেবিল চামচ আদার রস অ্যাড করে নিব। আদার রস অ্যাড করার পর আমার দরকার লেবুর রস। আদার সাথে লেবুর রস অ্যাড করলে এর কার্যকারিতা আরো বেড়ে যায় এবং তা দ্রুত ওজন কমাতে সাহায্য করে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিব। ফ্রেন্ডস, পানীয়টি তৈরি। আর এই পানীয়টি আপনার বাড়তি চর্বি ঝেড়ে ফেলতে ম্যাজিকের মতো কাজ করবে। এবার এই পানিটাকে প্রতিদিন ব্রেকফাস্টের 30 মিনিট আগে বা ডিনারের 1 ঘন্টা পর পান করতে পারেন। এতে করে খুব দ্রুত আপনার সকল চর্বি ঝরে যাবে এবং আপনার বডি হয়ে উঠবে সুন্দর ও আকর্ষণীয়। তাই নিজেকে আরো আকর্ষণীয় করতে দিনে একবার এই পানীয়টা পান করুন আর দেখুন কিভাবে আপনার সমস্ত মেদ ঝরে যায়। তবে যারা প্রেগনেন্ট তারা এই পানীয়টা পান করবেন না। এর পাশাপাশি যারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ খাচ্ছেন তারাও এই পানীয়টা পান করবেন না। তো ফ্রেন্ডস, বাড়তি মেদ কমাতে চাইলে এই পানীয়টা ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে আদা খাওয়া শুরু করে দিন। এতে আপনার ইনসুলিন ব্যবহারের পরিমাণ অনেক কমে যাবে। আদা খাওয়ার ফলে দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। এটা বডি থেকে ঠান্ডা সর্দিজনিত রোগের পেছনে দায়ী রাইনো ভাইরাস দমন করে ফেলে। এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা জ্বর প্রতিরোধক হিসেবে কাজ করে। আর্থাইটিসের ব্যথা দূর করতেও এই আদা চমৎকার কার্যকর। আদা খেলে আর্থাইটিসের কারণে হওয়া ব্যথা ও প্রদাহ দূর হয়ে যায়, কারণ এর মধ্যে জিঞ্জারোল নামে একটি উপাদান রয়েছে যা প্রদাহরোধী। এছাড়াও কোমর ব্যথা, হাত পা ব্যথা ও হাঁটু ব্যথা দূর করতেও আদার সেবন খুব ভালো কাজ করবে। আদা হজম শক্তি বাড়ানোর পাশাপাশি আপনাকে কষ্টকর ও অস্বস্তিদায়ক পেট ফাঁপা দূর করতেও ভালো কাজ করবে। বায়ুনাশক ওষুধি হিসেবে আদা বেশ ভালো কার্যকর। আপনার যদি শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে তাহলে তা দূর করার জন্য খানিকটা অলিভ অয়েলের সঙ্গে আদা ছেঁচে নিয়ে তা 5 মিনিট ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিয়ে সেই তেলের সাহায্যে আপনার হাত পায়ের জয়েন্টে মালিশ করুন। দেখবেন বেশ আরাম অনুভব করবেন। একটি গবেষণায় দেখা গেছে আদার রস মাড়িকে শক্ত করে, দাঁতের ফাঁকে জমে থাকা ময়লাগুলোকে ধ্বংস করে দেয়। এছাড়াও যারা গলার চর্চা করেন তাদের গলা পরিষ্কার রাখার জন্য আদা খুবই উপকারী। আমাশয়, জন্ডিস ইত্যাদি নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আদা চিবিয়ে বা আদার রস খেলে বেশ উপকার পাওয়া যায়। আদার মধ্যে ক্যান্সার প্রতিরোধক উপাদান রয়েছে। এটি কোলন ক্যান্সারের কোষ ধ্বংস করতে সহায়তা করে, ওভারির ক্যান্সারের বিরুদ্ধেও লড়াই করে। সুতরাং আদা খেলে ক্যান্সার প্রতিরোধ হয়ে যাবে। আদা আমাদের মস্তিষ্ককে আলঝেইমার থেকে রক্ষা করে। এমনকি এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের অকাল বার্ধক্য কমাতেও সহায়তা করে, যার ফলে স্মৃতিশক্তি বেড়ে যায়। তাই স্মৃতিশক্তিকে বাড়াতে চাইলে আজ থেকেই আদা খাওয়া শুরু করে দিন। আদার রস শরীরকে শীতল করে দেয়, যা হার্টের জন্য অনেক উপকারী। প্রতিদিন মাত্র 2 গ্রাম আদা গুঁড়ো 12 সপ্তাহ ধরে খেলে ডায়াবেটিসের ঝুঁকি 10 ভাগ কমে যায়। পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমে 10 ভাগ। 85 জনের উপরে করা একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র 3 গ্রাম আদা গুঁড়ো খেলে শরীরের বাজে কোলেস্টেরলের মাত্রা একদম কমে যায়। এর ফলে কমে যায় হৃদরোগের ঝুঁকি।
মাইগ্রেনের ব্যথা ও ডায়াবেটিস জনিত কিডনির সমস্যা দূর করতেও আদা বেশ কার্যকর। প্রদাহ প্রতিরোধে এর গুণাগুণের কোনো শেষ নেই। 247 জন লোকের উপর একটি গবেষণা করে দেখা গেছে আদা খুব দ্রুত গাঁটের ব্যথা দূর করতে সাহায্য করে, পাশাপাশি গাঁটের ক্ষয়রোধ দূর করতেও সহায়তা করে। তাছাড়া দেহের কোথাও ক্ষতস্থান থাকলে তা দ্রুত শুকাতেও সাহায্য করে এই আদা। এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে, যা যে কোনো কাটাছেঁড়া ও ক্ষতস্থান দ্রুত ভালো করতে সহায়তা করে। এছাড়াও পেশির ব্যথা দূর করতে সহায়তা করে এই আদা। এমনকি আদার সাহায্যে দ্রুত গতিতে ওজন কমানো যায়। এর জন্য প্রথমে আদা ছোট ছোট টুকরো করে 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সেই পানির মধ্যে একটি লেবু ছোট ছোট টুকরো করে ভিজিয়ে দিন আর এইভাবে 2 ঘন্টার জন্য রেখে দিন। 2 ঘন্টা পর সারাদিন এই পানি প্রতি ঘন্টায় ঘন্টায় পান করুন। এর ফলে আপনার ওজন কমাতে অনেক সহায়তা হবে। মাসিকের সময় মেয়েদের তলপেটে খুব ব্যথা হয়ে থাকে, আর এই ব্যথাটিকে দূর করতে পারে আদা। তাই আপনি যদি মাসিকের ব্যথা চিরতরে দূর করতে চান তাহলে আদা এবং মধুর মিশ্রণ খেয়ে নিন, দেখবেন কষ্টদায়ক ব্যথা দূর হয়ে গেছে। আদার রসের সঙ্গে কর্পূর মিশিয়ে মালিশ করলে বাতের ব্যথায় আরাম পাওয়া যায়। আদার রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে পেটের নানা ধরনের সমস্যা দূর হওয়ার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। আদার রস চুলের জন্য বেশ কার্যকর। এর জন্য আদা পেস্ট করে তার মধ্যে থেকে আদার রসটাকে বের করে নিন। তারপর সেই রসের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। আর সপ্তাহে 2 দিন এইভাবে ব্যবহার করলে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আদা ত্বকের মধ্যে গ্লো আনতেও সহায়তা করে। এর জন্য প্রতিদিন সকালে বাসি মুখে 1 টুকরো আদা নিয়ে নিন এবং তা চিবিয়ে খেয়ে ফেলুন। তারপর 1 গ্লাস কুসুম গরম পানি পান করে নিন। নিয়মিত এইভাবে খেতে থাকলে আপনার ত্বকের নানা ধরনের সমস্যার সমাধান হয়ে ত্বকের মধ্যে গ্লো চলে আসবে এবং ত্বক থেকে বয়সের ছাপও দূর হয়ে যাবে। যাদের খাবার খাওয়ার প্রতি অনীহা রয়েছে তারা নিয়মিত আদা খেতে শুরু করে দিন, দেখবেন আপনার খিদে অনেক বেড়ে গেছে। আপনার যদি হিচকি আসার সমস্যা থেকে থাকে তাহলে আদার ছোট্ট একটি টুকরো মুখে নিয়ে নিন এবং তা চিবিয়ে চিবিয়ে খেতে থাকুন, দেখবেন হিচকির সমস্যার সমাধান হয়ে গেছে। এমনকি মুখের দুর্গন্ধ দূর করতেও আদা চমৎকার কার্যকর। আদা শারীরিক দুর্বলতাকে দূর করে ফেলে এবং শরীরকে সুস্থ ও শক্তিশালী করে তোলে। এত সব উপকার থাকা সত্ত্বেও অত্যাধিক আদা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে গর্ভাবস্থায় আদা খাওয়া প্রিমেচিউর বেবি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই প্রেগন্যান্সির শেষ 3 মাস আদা খাওয়া এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আদা রক্ত চলাচল বাড়িয়ে দেয়, তবে যাদের রক্তের রোগ হিমোফিলিয়া রয়েছে তারা আদা খাওয়া এড়িয়ে চলুন। আর আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে কোনোভাবেই আদা খাবেন না, কারণ আদা ওজন কমাতে সহায়তা করে। আদা ডায়াবেটিসের লেভেল কমাতে কার্যকরী হলেও যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ওষুধ খান তাদের খাদ্য তালিকা থেকে আদাকে চিরতরে বাদ দেওয়া উচিত। একই কথা প্রযোজ্য রক্তচাপের রোগীদের জন্য। রক্তচাপ নিয়ন্ত্রণে যারা নিয়মিত ওষুধ খান তাদেরও অবশ্যই আদাকে এড়িয়ে চলা উচিত। তো বন্ধুরা, এই ছিল আদা সম্পর্কে কিছু তথ্য। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।